ছাদে এসেছিলাম ফুল তুলতে। এই যে জবা হয়েছে বেশ অনেক কটা, আর বড় বড় সাইজের জবা হয়েছে, আর গাছেও প্রচুর ফুল রয়েছে। মানে ফুল বলতে এগুলোই ছিল, আর তুলে নিলাম। আর এখানে যে থোকা টকরটা লাগিয়েছে না, ওতে মনে হয় শুয়োপোকা হয়েছে, কিন্তু আমি শুয়োপোকাটাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না যে ওটাকে ফেলবো বা পাতাটা ছিঁড়ে দেবো। বাট শুয়োপোকা তো ডেফিনেটলি হয়েছে। এটা কোথায় হয়েছে লুকিয়ে আছে দেখা যাচ্ছে না, এটাই ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে। এর আগেও দুদিন আগেও দুটো হয়েছিল, ওই দুটোকে ফেলে দিয়েছে, একটা বিশাল বড় একটা বাচ্চা। কিন্তু আজকেরটাকে তো আমি দেখতেই পাচ্ছি না, এটাই হচ্ছে সব থেকে মোস্ট ডিফিকাল্ট পার্ট। কিছু তো একটা করতে হবে, না হলে গাছটা বাঁচবে না। দেখা যাক, কুড়ি তো আছে, কুড়িগুলো ফুটছেও না, বড়ও হচ্ছে না, কি জায়গায় না একটা ফুটবে ফুটবে করছে। আমাদের এটা একটু দেখতে হবে। আর বাবা, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রচুর অন্ধকার হয়ে গেল, মুষলধারে বৃষ্টি আসবে। এই দেখো আমার এই থিমাতে ফুল এসছে, তুলসী গাছটাও বেঁচে গেছে। ব্লিডিং হার্টটায় অনেক দিন বাদে ফুল এসছে। এটা আগে না আমি শেডে রেখেছিলাম, তার তো ওই জন্য ফুল আসছিল না, তা বাইরে বের করাতে ফুল এসছে। কি সুন্দর রঙনটা। এটা তো মাঝে মাঝে ফুল আসতে থাকে, ডক্টরেরও ফুল আসছে। এইটাতে সবসময় ফুল ছিল, এটা কোনোদিন অসুবিধা হয়নি। এটাতেও কুড়ি এসছে, গন্ধরাজটায় হ্যাঁ, আর এটাতেও নতুন পাতা বেরোচ্ছে। সব গাছে মোটামুটি ভালোই আছে। ব্লিডিং হার্টটা এত কিউট লাগছে, কি বলবো, দারুণ লাগছে এটা। তো সেদিন মালি এসেছিল, এসে এই গাছগুলোকে ভালো করে ট্রিম করে, যে ব্রাঞ্চেসগুলো খারাপ হয়ে গেছে ওগুলোকে বাতফা দিয়ে দিয়েছে, দিয়ে ওষুধ দিয়ে গেছে। আর এই যে ঘরের জুই আর বেলটা, এটা কেটে দিয়েছিল, এগুলো দিয়েও পাতা ফাতা বেরোচ্ছে। আর এই গাছটার ওপরটা মনে হয় বৃষ্টির জন্য একটু খারাপ হয়ে গেছে, এটাকে কেটে ওপরে ওই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে বলে আমাকে লাইট জ্বালাতে হয়েছে, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। আর দেখো কত রকম জবা হয়েছে আজকে, 4 রকম। একটা হচ্ছে এই থোকা পিচ কালারটা বা লাইট অরেঞ্জিশ, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে পুরো রেড, এটা হচ্ছে সব থেকে বড় এরকম সাইজ, আর এইটা হচ্ছে একটা আমেরিকান জবা। আরো প্রচুর তো রকমের জবা রয়েছে। এবার আমার খুব ইচ্ছা একদিন না সব কটা গাছে একটা হলো সব রকম ফুল ফুটুক, তাহলে দেখা যায় মানে নিজেও মানে দেখতে পারবো ভ্যারাইটিটা কি সুন্দর লাগবে না। সব গাছে যদি একটা করে হলো ফুল ফোটে, মানে সব কালারের আর কি, সব ধরনের, দারুণ লাগবে জিনিসটা। ছাদ থেকে ফুল টুল নিয়ে আইলাম, তারপরে তো মুষলধারে বৃষ্টি স্টার্ট হলো। তো যাই হোক, ইন্ট্রোটা এখনো দেইনি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার চলো ঠাকুরকে পুজোটা দিইনি, কারণ বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই। পুজোটা দিয়ে তারপরে একটু দেরিতে লাঞ্চ করবো, কারণ ব্রেকফাস্টটা আজকে অনেক লেটে করেছি, কারণ মাসি আজকে অনেকটা লেটে এসছে। তো যাই হোক, লং স্টোরি বাদ দাও, আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি চলো পুজোটা দিয়ে নিই। তো চলো উইদাউট দিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। দুপুরবেলা পোস্ট লাঞ্চ আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুরকে সন্ধ্যে দিলাম, দিয়ে কফি বানালাম, খেলাম। খেয়ে এখন আমি বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। বৃষ্টিটা একটু কম, তো চলো বেশি দেরি না করে বেরোনো যাক। দেখো মাঠটা তো পুরো পুকুর হয়ে গেছে, চারিদিকটা জলে পুরো থই করছে, এত বৃষ্টি হয়েছে দুপুরবেলা আজকে। ঠিক আছে, আমি বাড়ি, চলো ভেতরে যাই। বৃষ্টিটা একদমই কম, মানে ঝিরিঝিরির থেকেও কম পড়ছে। সে ফাঁকে আমি চলে এসেছি, এতক্ষণ নাহলে ভালো জোরে বৃষ্টি হচ্ছিল। এই গেলাম বাড়ি দিয়ে, সায়ন এসে গেছে আমাকে নিতে। বৃষ্টি পড়ছে বলে হাফ প্যান্ট পরে এসছে। আর রাস্তায় তো খুব একটা তোকে এমনি হাফ প্যান্ট পরে দেখি না, ও বেরোয় না, লজ্জা পায় হাফ প্যান্ট পরতে। না গো, সত্যি ও লজ্জা পায়, তো সেই জন্য ও কোনোদিনই বেরোয়নি, আমি ওকে কোনোদিন দেখিনি যে যাই হোক ও পড়ে না, তো আমার ওকে হট করে দেখি একটু অদ্ভুত লেগেছে। হাঁটু অব্দি জল, এটা মুম্বাই না ছিল আজকে। আমার ভয় লাগছিল যে মুম্বাইয়ের মতন কেস হয়ে যায় আমাদের এখানে। বৃষ্টি হলে টানা যে কোনো জায়গায় হয়ে যাবে,
ওদের ওখানে সমুদ্রের জল, ওটা আমাদের এখানে খালের জল উঠবে।